সুন্নিদের বাইরে যতগুলো ইসলামী দল আছে প্রত্যেকটা দল সবচাইতে বড় দালাল ছিল, কথা বলেন ঠিক কিনা? সবচাইতে বেশি সুবিধা ভোগ করছে তারা, কিন্তু আমাদেরকে ট্যাগ লাগায় কথা বলার চেষ্টা করে। এগুলো পাবলিক খায় না, পাবলিক খায় নাই দেখেই তো জেলখানাতে সুন্নিদের জায়গা নাই। বলছে যে এখানে সুন্নিরা থাকবে না, এখানে চুরবাট মারা থাকবে, কথা বলেন ঠিক কিনা? এখানে সুন্নিরা থাকবে না, এটা ওই জায়গা সুন্নিদের না, কথা বলেন। একটা সুন্নি উলামায়ে কেরাম যারা পীর মাশায়েখের বিরুদ্ধে অবস্থান নিলে সেটার অবস্থা ফলাফল ভালো হবে না, কারণ এই প্রত্যেকটা উপর থেকে আসবে। আমরা সুন্নিরা সংঘাতিতে বিশ্বাসী নয়, আমরা শান্তিতে বিশ্বাসী, কথা বলেন ঠিক কিনা? এই জন্য বলছি কখনো আমরা দালালির সুরে কথা বলি না, ইমানের চেতনায় কথা বলি, আমরা হককে হক বলি। আমাদের কাজ হলো শান্তি নিয়ে, আমাদেরকে বাধা দিবেন না। আমরা যে ইসলামটা লালন করি, এই ইসলামটা রিয়েল, এটাই হলো মদিনার ইসলাম, এটাই হলো সুফিবাদের ইসলাম, এটাই হলো শান্তির ইসলাম। এটার ভিতরে যারা থাকবে এদের মাধ্যমে দেশ নিরাপদ, এদের মাধ্যমে ধর্ম নিরাপদ, কথা বলেন ঠিক কিনা? নবী বলছেন, আল্লাহ আমার উম্মত যদি জাহান্নামে থাকে আমি কিন্তু জান্নাতে যাব না। আল্লাহ বলছেন আপনি না গেলে তো জান্নাত উদ্বোধনই হবে না। এবারে মামলা কি দাঁড়ালো? আল্লাহ পাক বলে যে আমি তাহকামুল হাকিমিন নিজেকে বলেছি, বিচার না করলেও তো জিনিসটা সুন্দর হয় না। অনবী একটা কাজ করেন, ওয়ালা সৌফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি কাউকে বলি নাই, আপনাকে না বলেছি। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, কারো সম্পর্কে নাজিল করি নাই, আপনাকে দিয়েছি। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, কাউকে বলি নাই, আপনাকে বলেছি। আর আমি আল্লাহ ভালো করে জানি আপনি হচ্ছেন উম্মতের দরদী নবী। আপনি নিজের জন্য কাঁদেন নাই, সন্তানের জন্য কাঁদেন নাই, পরিবারের জন্য কাঁদেন নাই, নাতির জন্য কাঁদেন নাই, যত কেঁদেছেন জীবনে সবকিছু উম্মতের জন্য।